Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে জানাই, যারা সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছেন এবং কোনো ভিডিও চাইছেন, কোনো বিষয়ের উপর জানতে চাইছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ইউনিভার্সের তরফ থেকে আপনাদের ভেতরে ফুটে উঠেছে সেই মেসেজ, যা ইউনিভার্সাল মেসেজ, জানার ইচ্ছা। তাই তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অবশ্যই তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছেন, আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার্স। তো যদি মনে হয় কোনো বিষয়ের উপর জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে যখন যখন আমি ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর যদি ভালো লাগে, সবার ক্ষেত্রেই বলবো, একটা লাইক করতে ভুলবেন না। একটা লাইক মাত্র 1 সেকেন্ডও সময় লাগে না। একটা লাইক যদি আপনারা করেন, তাহলে আমি বুঝবো আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লাগছে, কাজে লাগছে। আমার ভিডিও করাটা মনের ভেতর থেকে একটা শান্তি প্রবাহিত হবে। তো চলুন, আজকের যে আলোচনাটা, এটা কিন্তু আমাদের মনে অনেক সময় কোশ্চেন আসে। আমরা অনেক সময় দেখি এই পৃথিবীতে যারা ভালো মানুষ, তারা খুব তাড়াতাড়ি চলে যায়, তাই তো? খুব যারা ভালো মানুষ হয়, তাদের দেখবেন তাড়াতাড়ি ভগবান তাদের কাছে বলে নেয়। তো কেন এরকম হয়? আমরা এরকম অনেক ক্ষেত্রে দেখেছি, আর আমরা বলেও থাকি যে তোলার ছিল তো এই ভালো মানুষটাকেই তোলার ছিল, যে সকলের জন্য এত কিছু করত, যে সকলের খবর নিত, সবাইকে ভালোবাসত, মানুষের বিপদে আপদে থাকতো। যেতে হলে সেই মানুষটাকেই যেতে হলো। এরকম কত মানুষ পৃথিবীতে আছে যারা সত্যিই অন্যায় করে বেড়াচ্ছে। আমরা এইভাবেই বলি যে ওই মানুষগুলো পড়ে আছে যারা সবার ক্ষতি করছে, অন্যায়ের ক্ষতি করছে, কারোর ভালো চায় না, হিংসা, ক্ষতি করার চেষ্টা করছে। সেই মানুষগুলো দিব্যেই আছে, কিন্তু এই ভালো মানুষগুলো কেন অকালে চলে যায়? কি কোশ্চেন আসে তো মনে? ভাবতে ইচ্ছে করে না? জানতে ইচ্ছে করে না কেন এরকম হয়? প্রথমে বলে রাখি, আমরা যখন পৃথিবীতে আসি, আমাদের জন্মের আগে থেকে আমাদের সোল কন্ট্রাক্ট থাকে। আমরা কোন পরিবারে জন্মাবো, এটা আমরা যে বলে থাকি ভগবান আমাদের দিয়েছে এই বাড়ি, এই ঘর, বা এই রকম মা বাবা, বা এইরকম হাজব্যান্ড, বা এরকম সব কিছু ভগবান আমাদের কোনো কিছুই দেন না। কারণ হয়তো যারা স্পিরিচুয়ালিটিতে এখনও আসেননি, এনার্জি সায়েন্স সম্বন্ধে হয়তো ডিপার লেভেলে আপনারা অনেকেই জানেন না। যারা জানেন তারা বিশ্বাস করবেন। তো জানবেন যে এই সমস্ত জিনিসগুলো আমরাই কিন্তু ঠিক করি জন্মের আগে। আমরা কোথায় জন্মাবো, কতদিন এই পৃথিবীতে থাকবো, কি কাজ করব, কি কর্ম করব, সেগুলো নিয়েই আসি। কিন্তু মেন কথা হচ্ছে আমরা এসে সেগুলো ভুলে যাই। আমরা যে কর্ম করতে এসেছি সেই কর্ম ফার্স্ট আমরা ভুলে যাই ধীরে ধীরে। কারণ যখন আমরা ছোট থাকি, তখন আমরা ঈশ্বরীয় কানেক্টেডের সঙ্গে থাকি। তারপর যত বড় হই, ধীরে ধীরে নেগেটিভ এনার্জির সঙ্গে হাবি হয়ে, যেরকম পরিবার, যেরকম পরিবেশ, সেরকম বন্ধুবান্ধব, সেরকম সব কিছুর সঙ্গে মিশে গিয়ে আমরা আমাদের এই পৃথিবীতে কী জন্যে এসেছি সেগুলো আমরা ভুলতে বসি। তার জন্যে সময় সুযোগে বা পরিস্থিতির চাপে, বা অনেক সময় ইচ্ছা করে বা আবার অনিচ্ছা সত্ত্বেও, আমরা এরকম কিছু অনেক মানুষ দেখবেন খারাপ কাজ করে। আর যখন খারাপ কাজ করে, তার সাহসটা এসে যায়। সেই খারাপ কাজ করতে 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 একদিন একদম বহুদূর এগিয়ে যায়, হাই লেভেলে পৌঁছে যায়। তার কাছে খারাপ কাজ করতে আর কিচ্ছু যায় আসে না, প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু প্রথম যখন করেছিল, তখন কিন্তু তার বিবেক বাধা দিয়েছিল। সেই বিবেক হয়তো শোনেনি, বিবেকের কথা হয়তো শোনেনি। তাই ভগবানের এখানে কোনো হাত নেই। ভগবান কাউকে বলেনি তুমি সারা দিন স্মোক করো। ভগবান কাউকে বলে দেয়নি যে তুমি
সারা দিন যে কোনো জিনিসে অ্যাডিকশান হও, যেরকম অ্যালকোহল অ্যাডিকশান, যারা সারাদিনে অনেক মদের নেশা করেন, সংসার তছনছ হয়ে যাচ্ছে, এগুলো ভগবান কখনোই চান না। এছাড়া যারা রেপ করেন, যারা খুন খারাপি করেন, ভগবান কিন্তু এগুলো কখনোই চায় না। তো এর পেছনে আছে অনেক হিস্ট্রি, আরও ডিপার লেভেলে গিয়ে জানতে হবে। তো এনার্জি সায়েন্সে এই জিনিসগুলোই আমরা শিখতে পারি ইউনিভার্সের কৃপায়। তো আজ যে টপিকটা, সেটা হলো ভালো মানুষ কেন খুব তাড়াতাড়ি চলে যায়। আমরা দেখি তাদের জন্য আমাদের মন কাঁদে, যে এই মানুষটা ছিল আমাদের কত উপকারে লাগতো, পুরো ফ্যামিলিটাকে হয়তো দেখে রাখতো, অনেক মানুষের খোঁজ খবর নিত, মানুষের পাশে এসে দাঁড়াতো, বিপদ আপদ হলে তার কাছে গেলে কিন্তু আমরা হেল্প পেতাম। হঠাৎ করে সেই মানুষটা কোথাও কিছু নেই, একটা হয়তো খারাপ অসুখ হয়ে গেছে, বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। কেন এরকম হয় জানেন? কারণ এই যে পৃথিবীতে এই যে মানুষগুলো আছেন, বডি ধারণ করেন সোল, এই সোলেরা হচ্ছে পিওর সোল, এবং এই সোলেদের কিছু কাজ বাকি থেকে যায় পৃথিবীতে, কিছু কাজ বাকি থেকে যায় খুব কম সময়ের জন্য, এবং সেই রকমই কন্ট্রাক্ট সাইন করে আসেন। এবং আমাদের সঙ্গে সব সময় দুটো গার্জিয়ান অ্যাঞ্জেল থাকে। এরকম বহু অ্যাঞ্জেল আছে, কিন্তু আমাদের সঙ্গে সবসময় দুটো গার্জিয়ান অ্যাঞ্জেল আছে। সেই অ্যাঞ্জেলসদের কাছে থাকে আমাদের ফাইল। এবং আমরা যতদূর জানি, চিত্রগুপ্ত আমাদের যে খাতা লেখেন, সেটাকে যদি অ্যাঞ্জেলিক হিসাবে দেখি, তাহলে অ্যাঞ্জেল মেটাট্রন এই দিকটা দেখেন। তো আমরা কখন আসব, কত দিনের জন্যে আসব, কতটা শ্বাস আমরা নেব, এই যে আমরা বেঁচে আছি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু শ্বাস কাউন্টিং করে এসেছি। দেখবেন কচ্ছপ অনেক ধীরে ধীরে শ্বাস নেয়, সেই জন্যে তারা 300 বছর 400 বছর করে বাঁচে। কুকুর খুব তাড়াতাড়ি শ্বাস নেয়, সেই জন্য কুকুরের আয়ু কম। মানুষের শ্বাসেই আছে সব কিছু। যোগী মহারিষিরা শ্বাসেই কন্ট্রোল করেন এবং তারা অনেক দিন জীবিত থাকেন। আপনাকে মনে করুন দেয়া হলো 1 কোটি শ্বাস, আপনি 1 কোটি বার শ্বাস নিতে পারবেন বা 2 কোটি বার শ্বাস নিতে পারবেন, এর বেশি আপনি নিতে পারবেন না। এবার আপনার কাছে কথা হচ্ছে, সেই শ্বাসটা আপনি তাড়াতাড়ি নিয়ে শেষ করে দেবেন, নাকি শ্বাস আটকে প্রাণায়ামের মাধ্যমে সেই শ্বাসটাকে লংজিভিটি করবেন এবং লং শ্বাস নেবেন। লং শ্বাস ব্রিদিং টেকনিক, এগুলো আমরা শিখিয়ে থাকি, যারা সাধনা করে তাদেরকে এগুলো করতে হয়। এবং সেই শ্বাসটা আমি 1 বছরে শেষ করব, নাকি 10 বছরে শেষ করব, নাকি 100 বছরে শেষ করব, নাকি তারও বেশি সময় লাগবে শেষ করতে, নাকি 40 বছরেই শেষ করে দেব, সেটা ডিপেন্ড করে আমাদের প্রত্যেকটা মানুষের ওপর। তো এখানে কথা হচ্ছে, এতগুলো কথা কেন বলতে হলো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যেই ভালো মানুষগুলো আছেন, তারা বিশেষ কিছু কাজ করতে আসেন, বিশেষ কিছু টার্গেট নিয়ে আসেন, যে এইটুকু কাজ করেই আমায় চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষের সোল এন্ট্রি হয়ে থাকে, সোল ফাইলে এন্ট্রি হয়ে থাকে, কে কত দিনের জন্য এই পৃথিবীতে আসবে। কেউ কিন্তু জানে না। এই যে আমি কথা বলছি, আমি কি জানি আমি কবে যাব? না, আমিও জানি না, কেউই জানে না। তবে শ্বাস কাউন্টিংয়ের ব্যাপার থাকে। সেই শ্বাস যখন কাউন্টিং খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আর একটা শ্বাসও আমরা বেশি নিতে পারবো না, সময় থাকে না নেওয়ার। সেই শ্বাস যখনই শেষ হবে কাউন্টিংয়ে, চাই আমি 100 শ্বাস নিয়ে আসি, যেমন ছোট বাচ্চা যখন মারা যায়, কি 100টা শ্বাস নিতে পারে? পারে না। দেখবেন এরকম কত বাচ্চা ছেলেমেয়েরা আছে, কেউ জন্মেই মারা যাচ্ছে, হয়তো কটা শ্বাস নিয়েছে, হয়তো 5টা কি 10টা। আবার কেউ দেখবেন 1 বছরে যাচ্ছে, কেউ 10 বছরে, কেউ 5 বছরে, কেউ 30 বছরে। আমরা দেখে থাকি তো, কত আপন মা বাবার কত আদরের সন্তান, কিন্তু তাকেও চলে যেতে হলো। কারণ সোল কন্ট্রাক্ট, যে এইটুকু সময়ের জন্য আমি যাব, এইটুকু সময়, এইটুকুই আমার জন্ম, এইটুকুই আমার কাজ, এরপরে অন্য জায়গায় যেতে হবে। তো আমাদের যে জন্ম হয়, আমরা যে সোল, আমরা যে বডি ধারণ করি, এরকম নয় যে আজকে আমি এখানে জন্মালাম এবং পরের জন্মে আমি এখানেই জন্মাবো। সেটা ডিসাইড করে আমাদের কর্মের ওপর, কোন কর্ম আমরা করেছি এবং কী কী রিটার্ন দিতে হবে।
ধরুন আমি যদি খুব খারাপ কর্ম করে থাকি, তাহলে যখন মৃত্যু হয় তখন সেগুলো রিভিউ হয়, আমাদের দেখানো হয়। সেই জন্য দেখবেন মৃত্যুকালীন সময় যদি কোনো মানুষকে দেখেন, সেই মানুষগুলো দেখবেন চোখ মুখ বের করে থাকে, হাঁপিয়ে পড়ে, কিছু বলতে পারে না, রোধ হয়ে যায়, শুধু আ করে আওয়াজ করে, চোখ দিয়ে জল বেরোয় আর চোখ মুখ বের করে ফেলে। সামনে রিভিউ হয় তার দৃশ্যগুলো, কি করেছে। আর সোল পবিত্র হয় সব সময়। জানবেন সোল যখন বডির থেকে বেরিয়ে যায়, সোল পবিত্র। বডিতে যখন সোল আসে তখন কর্ম বা কার্মিক রিলেটেড হয়। সেই জন্যে সোল কখনোই কারোর সঙ্গে বিট্রে করে না, চিটিং করে না। সোল যখন দেখে যে আমি এই অন্যায়গুলো করেছি, তখন সোল নিজেই বলে আমাকে এগুলো পেতে হবে, এই শাস্তিগুলো আমি যখন লোককে দিয়েছি আমাকে এগুলো পেতেই হবে। তখন সে ডিসাইড করে কোন জায়গায় আসবে, কিভাবে জন্মাবে। এগুলো অনেক ডিপার লেভেলের সাবজেক্ট। আমি আজকের এই সাবজেক্টটা বোঝাবার জন্য খানিকটা আমি কথা বললাম। তো যারা খুব কম সময়ের জন্য আসে তারা জানবেন কিছু ভালো কাজ করার জন্য ওইটুকু সময় তার নির্ধারিত ছিল। যদি ওর বেশি সময় থাকে তাহলে তাকে নেগেটিভ হাবি হতে হবে, নেগেটিভ কর্ম করে ফেলতে হবে, বা পজিটিভকে খতম করে দিয়ে নেগেটিভের সঙ্গে আকৃষ্ট হয়ে পড়বে। সেই জন্যে সোল নিজেই ডিসাইড করে আমি 25 বছর থাকবো কি 30 বছর থাকবো, সেই হিসাবে একটা সোল কন্ট্রাক্ট করে নেয় এবং তাকে যেতে হয়। সে কিন্তু জানে যে আমি যদি চলে যাই আমার ফ্যামিলিটা কি হবে, কিন্তু সে কখনোই ভাবতে পারে না, কারণ জানে না। কিন্তু মৃত্যুর পর সে ভাবে আমি চলে গেলাম এদের কি হবে, কিন্তু কিছুই করার থাকে না। ফ্যামিলিটা হয়তো অনেক সময় অনেক ফ্যামিলি কতভাবে প্রতারিত হয়, তাই না? আমরা দেখেছি তো। কিন্তু জানবেন ঈশ্বর সবার জন্য আছে, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যায়। জানবেন এই জগতে, এই 3D লেভেলে, এই পৃথিবীতে কেউ কারোর নয়। এটা হয়তো আপনাদের শুনতে অবাক লাগবে যে ম্যাম কি বলছেন, কেউ কারোর নয়? আমরা আমাদের সন্তান, ছেলে মেয়ে কেউ কারোর নয়? অ্যাকচুয়ালি কেউ কারোর নয়। 3D লেভেলে যারা আছে তারা এই মায়া মোহে অন্ধ হয়ে আছে। কারণ আমার করে যখনই আমার করবেন, আমার ঘর বাড়ি, আমার সন্তান, যত আমার করবেন, একদিন যখন যাবেন যেতেই পারবেন না। সে যে কি কষ্ট। কারণ আমার মানে কি মোহমায়ায় আবদ্ধ হওয়া। এখানে আমি বলছি না তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করুন, এখানে কথা হচ্ছে যারা 3D লেভেল ছেড়ে 4D 5Dতে উঠে গেছেন, একমাত্র তারাই বুঝতে পারবেন। ধ্যান সাধনার মাধ্যমে রিয়েলাইজ করতে হয় যে এই পৃথিবীতে আমি কিছু করতে এসেছি, কোন সে কর্ম করতে এসেছি সেই কর্ম ডিসাইড করানো হয়, এবং সে সেই কর্মে যখন লিপ্ত করে নিজেকে, তারপর বুঝতে পারে যে আমি এই কর্মের জন্য এসেছি, কিন্তু আমার ফ্যামিলির উপর একটা দায়িত্ব আছে, ডিউটি আছে, জাস্ট ডিউটি, একদম প্রাণ দিয়ে ডিউটি। আমার সন্তানকে আমি জন্ম দিয়েছি, অতএব তার ভার আমার ওপর, আমাকে তার দেখাশোনা করতেই হবে। কিন্তু সন্তানও তার কর্ম নিয়ে এসেছে, সন্তান যতটুকু কর্ম নিয়ে এসছে ততটুকু সে শাস্তি পাবে, বা গুড যদি কর্ম করে তো ভালো রেজাল্ট পাবে। গুড এবং ব্যাড দুটোই আমাদের পেতে হয়। এরকম নয় যে গুড কর্মা আমি 80% করেছি, 20% ব্যাড কর্মা করেছি, তাই ওটা রিমুভ হয়ে যাবে, কখনো হবে না। কারণ 20% যে ব্যাড কর্ম আমরা করেছি সেটা পেতেই হবে, আবার গুড কর্ম যেটা করেছি সেটা পেতেই হবে। তাই সন্তান হিসাবে যিনি এসেছেন, হাজব্যান্ড হিসাবে যিনি আমাদের লাইফে এসেছেন, ওয়াইফ হিসাবে যিনি এসেছেন, মা বাবা হিসাবে যিনি এসেছেন, বোন, শাশুড়ি, শ্বশুর, সব জানবেন কার্মিক রিলেশান। এটা ভালো কার্মিক হতে পারে, আবার গুড কর্ম হতে পারে, ব্যাড কার্মিকও হতে পারে। যত ক্লোজ আসবে তত শাস্তি দিতে সুবিধে হবে। দেখুন না, একটা বাচ্চা কীরকম তার পেরেন্টসকে জ্বালিয়ে পুড়িয়ে খাড় করে দেয়, কত কি করে বেড়ায়, মানে বাবা মাকে শান্তিতে থাকতে দেয় না, কত টাকা তার পেছনে খরচ হয়, অথচ মনের মতো মানুষ হয় না। বা অসুস্থ হয়ে শুধু টাকা পয়সা খরচা করিয়ে একদিন সে চলে যায়। কেন এগুলো হয়? এগুলো কার্মিক। তো জানবেন আমাদের ডিউটি নেভাতেই হবে, আমাদের ওপর যা ডিউটি দেওয়া আছে সেগুলো করতেই হবে, কিন্তু এরপরেও সবার মাঝে থেকেও, এই সংসারের মাঝে থেকেও নিজেকে একলা করতে হবে। সেটাই হলো
আসল উদ্দেশ্য স্পিরিচুয়ালিটিতে। যখন ধীরে ধীরে বুঝতে পারবেন যে প্রত্যেকটা সোলের কিছু কাজ নিয়ে এসেছে এই পৃথিবীতে, কিন্তু আমরা একই সুতোয় বাঁধা আছি, শুধুমাত্র বডি। আমরা বডিটাকে চিনি, সোলটাকে কিন্তু চিনি না। এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, আমাদের ফ্যামিলিতে যতগুলো মানুষ আছে, প্রত্যেকে যদি আমরা একসঙ্গে দাঁড়াই বা বসি, আমরা প্রত্যেককে এই যে রূপ, বডির রূপ হিসাবে চিনব, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার মা, এটা আমার বাবা, বা এটা আমার হাজব্যান্ড, বা এটা আমার ওয়াইফ। এবার মনে করুন যদি ওখান থেকে সবগুলো সোলকে বের করে রাখা যায়, আমরা তাদের চিনতে পারবো? কেউ নয় তখন ওরা আমাদের। সেই সোলগুলো আমাদের কেউ নয়। সোল, প্রত্যেকটা সোল জানবেন, প্রত্যেকটা সোল চাই যত আপনই হোক, প্রত্যেকটা নিজ কর্ম করতে এসেছে। কিন্তু এই 3D লেভেলের পৃথিবীতে আমরা মোহমায়ায় আবদ্ধ হয়ে যাই শুধুমাত্র আমাদের এই বডি ধারণ করার পর। কারণ মনে হয় এ আমার খুব আপনা। আর একটা জিনিস জানবেন, যাকে মনে হবে খুব আপন, দুঃখ তার কাছ থেকেই বেশি পাবেন। এটাই নিয়ম। সে হতে পারে আপনি যাকে বেশি ভালোবাসেন, না লাভার্স হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, সন্তান হতে পারে। যাকে সবচেয়ে বেশি প্রাণ দিয়ে ভালোবাসবেন, সে আপনাকে সব থেকে বেশি আঘাত করবে। এটাই রুলস। তো যাই হোক, আজকের আলোচনাটা কিন্তু ছিল যে যারা খুব ভালো মানুষ হয় তারা কেন খুব তাড়াতাড়ি চলে যায়। জানবেন, তারা খুব কম সময়ের জন্য আসে, তাদের কাজ ফুরিয়ে গেলেই তাদেরকে চলে যেতে হয়। এটা আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত। আমরা যে কাজ করতে এসেছি, যত বছর, যতটা টাইম নিয়ে এসেছি, হিসাব কিন্তু বছর হিসাবে ওখানে হয় না, শ্বাস হিসাবে হয়। আমাদের এই পৃথিবীতে আমরা বছর গুনি। কারণ যখন ইউনিভার্স এই বিয়ন্ড হয়ে যায়, যখন আমাদের এই পৃথিবীর উপর, আরও উপরে আমরা লেভেল হাই চলে যাই, বিয়ন্ড চলে যাই, তখন সেখানে কোনো টাইম লেস হয়ে যায়, কোনো টাইম থাকে না। যত টাইম কাউন্টিং হয় এই পৃথিবীতে, ওখানে টাইম লেস, তাই ওখানে শ্বাসের কাউন্টিং হয়। আমরা কতগুলো শ্বাস নিয়ে এসেছি, তাই আমরা কেউই জানি না কতগুলো শ্বাস কমপ্লিট হয়েছে এবং কতগুলো বাকি আছে। দিন থাকতে আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। আমরা যতটুকু পারবো ভালো করার চেষ্টা করব। কারোর ভালো না করতে পারি, অন্তত খারাপটা করব না, এটুকু সংকল্প যদি নিয়ে আমরা চলি, হ্যাঁ, জানতে অজান্তে অনেক সময় আমরা পৃথিবীতে থাকি, আমরা সংসারে থাকি, জানতে অজান্তে অনেক কিছু হয়তো খারাপ হয়ে যায়। কি আছে, যতটুকু পারবো আমরা চেষ্টা করব ভালো থাকার। হয়তো আজকের টপিকটা ছোট ছিল, কিন্তু আমি অনেক রকমভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আমি জানি আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট, অনেক কিছু জানেন, আপনারা খুব খুব ভালোভাবে নিতে পারবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।